আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা এখন কথা বলছি শহীদুল ভাই, কচুয়া গ্রাম, আশাশুনি উপজেলা, সাতক্ষীরা জেলা। শহীদুল ভাই আমাদের বুধাটা মতিন ভাইয়ের কাছ থেকে 3S অ্যাগ্রো 2 অর্থাৎ সাবা 81 ধান আবাদ করছিল। সে ধান অলরেডি সে গত কয়েকদিন আগে কেটেছে এবং আহ, নিজে খাওয়ার জন্য সে রেখে দিছে। আমরা এখন শহীদুল ভাইয়ের কাছ থেকে একটু শুনবো এই ধানটার গুণাগুণ সম্পর্কে। শহীদুল ভাই, আপনি একটু বলেন তো এই ধানটার নাম হলো কি নাম বললাম আমি? সাবা 81। সাবা 81 অর্থাৎ 3S অ্যাগ্রো 2। জি এটা 3S অ্যাগ্রো সার্ভিস কোম্পানির ধান। জি। ধানটা আপনি কার কাছ থেকে আনছিলেন? আমি বুদাটা মতিন ভাইয়ের কাছ থেকে আনছিলাম। বুধাটা মতিন ভাইয়ের কাছ থেকে আনছিলেন। জি। কতটুক জমিতে আপনি আবাদ করেছেন? আমি 33 শতক জমিতে আবাদ করছি। 33 শতক জমিতে। 33 শতক জমিতে আপনি কয় মন ফলন পেয়েছেন? 31 মন, 31.5 মন, প্রায় 32 মন। 31.5 মন, অর্থাৎ শতাংশে প্রায় 1 মনের উপরে আপনি 1 মনের মতো আপনি ফলন পেয়েছেন। জি জি। তো আপনার কাছে একটু জানতে চাচ্ছি এই ধানটার কি কি গুণ আপনার কাছে মনে হয়েছে, দুই একটা গুণ বলেন তো। ধানটা ফলনে ভালো, ঝরে না। ধানটা ফলনে ভালো, আর ঝরে না, ঝরে না, গাছটা হেলে না। গাছ হেলে না, গাছটা বেশি পেঁচালো গাছ থাকে, গাছটা ঝরে না, মানে বিকে পড়ে না, ঝড় বর্ষা। গাছটা শক্ত, ঝড়ে কম ভাঙে বা ঝড়ে সহজে ভাঙে না, তাই তো? ঝড়ে ভাঙে না। আচ্ছা, রোগ বালাইও কম আছে। রোগ বালাই কম, চিকুন ধান। চিকন ধান। কালারটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? ধানের দানার কালার? কালারটা সুন্দর, আল্লাহর রহমতে কালারটা খুব সুন্দর। আল্লাহর রহমতে কালারটা সুন্দর। এই যে পাশে দেখা যাচ্ছে একটু চাল, এটা কি এই ধানের চাল, তাই না? হ্যাঁ, এই ধানের চাউল আমি খাওয়ার জন্য তৈরি করেছি, আতপ চাউল। আতপ চাল। এ সিদ্ধ করলে একটা একটা চাউল হবে, দুটো একটা কাটছে কিন্তু এগুলো কাটবে না। সিদ্ধ করলে আর চালটা ভাঙবে না? সিদ্ধ করলে একটাও ভাঙবে না। আচ্ছা, ভাত খেয়েছেন আতপ চালের ভাত আপনি? হ্যাঁ, সুন্দর ভাত। ভাত কেমন? ভাত খুব সুন্দর হচ্ছে। ভাতের কোনো আঠালো ভাবটা আছে? এখন প্রথম নতুন ধান একটু আঠালো, সব ধানেই থাকবে, আঠাশ ধানেও থাকবে, মিনিকেটও থাকবে, সব ধানেই থাকবে। আচ্ছা, এটা মাসখানে গেলে এটা থাকবে না। এটা মাসখানে গেলে আর থাকবে না। না। আচ্ছা, তো আমরা আপনার কথায় আমরা যেটা বুঝতে পারলাম যে ধানটা চিকুন ধান, ধানটা শক্ত, রোগ বালাই কম, ঝরে পড়ে না, জোরে পড়ে। তাই তো? তারপরে আপনার ধানটা আপনি টোটালটা খাওয়ার জন্যই রেখে দিবেন জি জি। এবং আপনি আতপ চালের চাল তৈরি করে ধানটা ভাত খেয়েছেন। ভাতটা মোটামুটি ভালো আছে এখন। মোটামুটি ভালো। 1 মাস গেলে ভাতটা আরও ঝরঝরে হবে, আরো ঝরঝরে। তাই তো? আর সিদ্ধ করলে, যেহেতু এটা আতপ চাল, সিদ্ধ করলে এটা ঝরঝরে ভাবটা আরও বেশি হবে। সিদ্ধ করলে আরো ভালো হবে। তো আগামীতে এটা কি আপনি করবেন বা আপনার এলাকার সবাইকে এটা করতে বলবেন? ইনশাআল্লাহ আমার এই ধান দিকে বিলে অনেকেই, অনেক চাষাই গর্বিত। হ্যাঁ, তারা আল্লাহ ভালো করলে হয়তো সামনের বছর আমার কাছ থেকে পরামর্শ নেবে। আপনাদের সহযোগিতায় দেখা যাচ্ছে এই কোম্পানির ধান বিলে অধিকাংশ লাগানোর চিন্তা ভাবনা প্রায় নিয়ে নিয়েছে মানুষ। শতাংশে 1 মনের মতো প্রায় ফলন আমরা পেয়েছি, তাই না? জি জি। ওকে, ধন্যবাদ শহীদুল ভাই এবং ভাবিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।